গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা দেখো, এটা আমাদের বাড়িরই ফুল গাছ আর অনেক দিন হলো ফুলের সঙ্গে দেখা হয় না। তো ফুলগুলো খুবই মিষ্টি, তারপর হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হওয়ার ফলে ফুলগুলো আরও দেখতে সুন্দর লাগছে। তো এই ফুলগুলো দিয়েই আমরা পুজো টুজো করি। তো তারপর এদিকে আমাদের রান্নার জন্য পটল ভাজা হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে। তো আজকে হবে পটলের রসা। তো এই পটল রসা খেতে খুবই ভালো লাগে। তো আমরা মাংসের মধ্যে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করি সেগুলোই দেওয়া হয়ে গেছে। তো অনেক দিন খায় না, ধরো 2-3 বছর খায় না। তো এই তরকারি খেতে যতটা সুন্দর, তো রান্না করতে না আরও বেশি সুন্দর। তো রান্না করতে আমার বেশ ভালোই লাগে। তো মাংস বলো, মাছ বলো, ডিম বলো, সব কিছুই রান্না করতে ভালো লাগে। তো কাঠের চাইতে না ওই গ্যাসে রান্না করতে বেশ সুন্দর লাগে। তো আমি একটু জল দিয়ে নিচ্ছিলাম। তো জল দেওয়ার পর তরকারিটা একটু ফোটাবো, আর ফোটানোর পর যে পটলগুলো আছে সেগুলোই দিয়ে দেবো। তারপর হালকা জাল দেওয়ার পর, মানে তরকারিটা একটু জাল হবে, তারপর ফোটা কমপ্লিট হয়ে গেলে তারপর সেগুলো নামিয়ে ফেলবো। আর এদিকে দেখো তরকারিটা আমার অনেকটাই হয়ে গেছে। তো এখন নামানোর পালা। তো একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে। তো খেতে খুবই সুন্দর। তো তোমরা না খেলে বুঝতে পারবে না কতটা সুন্দর। তো আমরা এভাবেই রান্না করে খাই আর খেতে অনেকটাই সুন্দর লাগছিল। মানে বলতে পারো যে এটা আমার ফেভারিট তরকারি। তো সেই সুন্দর, আর এটা যে খাবে তারই মুখে লেগে থাকবে। তো এটা রুটি বলো, তারপর মুড়ি বলো, সবটাতে খাওয়া যাবে আর কি। আমার ইচ্ছা ছিল যে আজকে বৃষ্টি হবে আর বৃষ্টির দিনে খিচুড়ি আর পটল কষা, তো এগুলো খেতে খুবই ভালো লাগে। তো যেহেতু কপাল এতটাই খারাপ যে আজকে বৃষ্টি হয়নি, মানে সকাল দিকে মেঘলা ভাব দেখেছিলাম, কিন্তু সারাদিন দেখে হালকা হালকা রোদ্দুর উঠেছে, তো সেভাবে ওঠেনি। কিন্তু প্ল্যানটাই আমার ভেস্তে গেল। যাই হোক, যেদিন বৃষ্টি হবে সেদিন এই আশাটাই থাকবো আর কি। তো দেখো, দেখতে দেখতে আমার তরকারিটাও নামানোর মতো। আর এদিকে তো এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়ার পালা। তো দেখে আমারই জিভে জল আসছে। তো আর বলার তো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। দেখো কতটা সুন্দর লাগছে, তোমরাও খেতে পারো। তো তারপর দেখো এখানে আছে অ্যালোভেরা গাছ। তো আমি দেখছিলাম যে কেমন, আর এখানে এটা ফুল গাছ। তো কি ফুল গাছ আমি নিজেই নাম জানি না, তবু একটু দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। তো ফুলগুলো কেমন তাও জানি না। আর এইদিকে দেখো মা কাজ করছিল। তো এই পাশে না কাজ করা যাচ্ছিল না, মানে অনেকটা জল জমে গেছে। তো মা ওই জন্য ওইখানেই কাজ করছিল। তারপর আমি একটু বাইরের দিকে ঘুরতে আসছিলাম। তো বিকাল টাইমে না ঘুরতে একটু ভালোই লাগছিল। তো বেশি দূর তো আর যেতে পারবো না, ওই জন্য উঠোন দিয়ে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। তো আজকে না বৃষ্টি সেরকম ছিল না, মানে হালকা পাতলা রোদও ছিল, বেশ ভালোই লাগছিল। আর বেশি বৃষ্টি হলে না কাদার মধ্যে বেরোনো যায় না, সবসময় ঘরেই থাকতে হয়, আর ঘরের মধ্যেও সবসময় থাকতেও ইচ্ছে করে না। তো যাই হোক, বেশ পরিবেশটা ভালোই লাগছিল। আর এইদিকে দেখো নিম গাছটা কতটা সুন্দর হয়েছে, অনেকটা ঝাড় হয়েছে। তো সময় বুঝে আমরা না এই নিম গাছের পাতাগুলো ভেজেও খাই, তারপরে গায়েও মাখি, বেশি ভালো। তো এগুলো ভাবছিলাম যে আমার ছেলেকে একবার মাখিয়ে দেবো। তো অনেক দিন হলো ওর গায়ে মাখানো হয় না। দেখো কতটা সুন্দর হয়েছে। তারপর একটু চুলগুলো ঠিকঠাক করছিলাম। তো সিঁদুর নিতে পারছিলাম, মা একটু সিঁদুর লাগিয়ে দিল। আর এদিকে দেখো ছেলে একটু খেলা করছিল। তো বিকাল টাইমে বাচ্চা কাচ্চা একটু খেলা না করলে না ভালো লাগে না। তো ওই জন্য আমি বলছিলাম যে আমি দাঁড়িয়ে আছি, তুমি একটু খেলাধুলা করো। ওই জন্য ছেলে একটু খেলাধুলা করছিল। আর উঠোনটা এখনও ঝাড় দেওয়া হয়নি। তো মা বলছিল যে আমিই দিয়ে দেবো। তো মার দিতে একটু লেট হবে, কারণ মা অনেকগুলো কাজ করছিল, ওই জন্য আর হচ্ছিল না। আর এদিকে দেখো কি সুন্দর ফুলটা। তো অনেকগুলো ফুল হয়েছিল, তো অনেকগুলো মরে গেছে, তো সেগুলো আমি ফেলে দিয়েছিলাম। তো এখানে একটু অপরিষ্কার আছে, তো ভাবছিলাম যে একটু পরিষ্কার করব। তো যাচ্ছিলাম, মা বললো যে আর করতে হবে না। তো আমি টুকটুক করে হেঁটে যাচ্ছিলাম, আর ফুলগুলো দেখে না আমার বেশ ভালো লাগছিল। কেননা গোলাপ ফুল না অনেক দিন ধরে আর হাতে কখনো আমি নিইনি আর কি। দেখেছি সবাইকে নিতে, কিন্তু আমি কখনো নিইনি। তো আমি দেখছিলাম যে ফুলগুলো কেমন, বেশ ভালোই লাগছিল। তো আমি যেটা ধরছিলাম সেটা না অনেকটা ফুটে গেছিলো, তো ওটা মরে মরে যাচ্ছিলো আর কি। তো আবার যাচ্ছিলাম যে অ্যালোভেরা গাছের দিকে। আমি বলছিলাম যে অ্যালোভেরা গাছের যে রসগুলো হয় সেগুলো ভাবছিলাম যে একটু মুখে নেব। তো এগুলো যেহেতু ছোট ছোট ছিল, তো মা বলছিল এখন আর নিতে হবে না। তো গাছগুলো না দু একটা পাতাগুলো মরে মরেও গেছে। এগুলো পাতা বলে কি না আমি সেটাও জানি না, আমার ভাষাটা অন্যরকম হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা কিছু মনে করো না।
তো বিকাল টাইমে একটু ঘোরাঘুরি করে তারপর চলে যাচ্ছিলাম পুজোর ফুল তুলতে, কেননা সন্ধ্যাবেলা তো পুজো দিতে হবে, ওই জন্য গাছের ফুল নিয়ে মায়ের হাতে দিচ্ছিলাম আর কি। তো আমি কোনো সাজি নিইনি, হাতেই তুলছিলাম, মানে দু একটা ফুল তুলবো, বেশি না, ওই জন্য সাজির কোনো প্রয়োজন নেই আর কি। তো যাই হোক, ফুল তুলতে আমার বেশ ভালোই লাগছিল। আর একেতেও আমি বাড়ির পুজোর জন্য ফুল আমিই তুলি। তো আর এই পুঁই শাকগুলো না মানে কেউ লাগায়নি, এমনিতেই হয়ে গেছে। তো দেখো ভগবান চাইলে কি না করতে পারে। তো এগুলো না এমনি এমনি হয়ে গেছে, আর এর সার জল কিছু দেওয়া নেই, মানে বৃষ্টির জল হিসেবে যেটুকু পেয়ে বড় হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর এখন দেখি সার জল দিলেও না ততটা সুন্দর হয় না। আর এদিকে দেখো রুটি বেলা কমপ্লিট, তো রুটি ভাজি করছিলাম। তো এটা হচ্ছে পরোটা, আর এই যে তরকারি মানে নিরামিষ তরকারি, এই যে ডিম সেদ্ধ। তো এখানে আমার নাচ হচ্ছিল, তো সবাই দেখছিল, তো ভাবলাম তাহলে আমি একটু দেখে, আর নিজের ছবিগুলো দেখতে না একটু লজ্জাই করে। তারপর আমি সোজা চলে আসলাম একটু রান্নাঘরে। তো মানে আমি একটু রুটিগুলো এদিক সেদিক করছিলাম, মানে দিদি একা একা করছিল, তো ভাবলাম তাহলে আমি একটু করি। আর রুটি ভাজতে না আমার বেশ ভালোই লাগে, তারপর যদি হয় তেলে ভাজা রুটি, তাহলে আর কি ছাড়া যায়, কোনো মতেই না। আর আমারও না দেখে একটু লোভ লাগছিল, মানে অনেক দিন ধরে না আর খাওয়া হয় না। তো এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে আমি রুটিটা উল্টাচ্ছিলাম, মানে তার আগেই উল্টানো হয়ে গেছিলো আর কি, তেলগুলো একটু মাখিয়ে দিচ্ছিলাম। তো এটা তেলে পরোটা অন্য টাইপের। তারপর আমি সোজা চলে আসছিলাম ছেলের কাছে, দেখতে আসছিলাম যে ছেলে কি করছে। এখন এসে দেখি যে ছেলে টিভি দেখছিল, আর ঘরটা ছিল অন্ধকার। তো ঘর আলো থাকলে না টিভি দেখে মজা পায় না, তো আমিও টিভি দেখতে খুবই ভালোবাসি, ওই জন্য আমি একটু দেখায় ব্যস্ত। তারপরে এই যে ছেলের খাবার তৈরি হয়ে গেছে, ছেলে খাচ্ছিল, আর এটা হচ্ছে আমার খাবার, মানে আমি খেতে বসে গেছি আর কি। তো এখন বাজে রাত 10টা, আর এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। তো এখন ওষুধও খেয়ে নিয়েছি, তো ছেলের ঘুম পাচ্ছে, এখন ঘুমোতে যাব। তো সবাই এখন ঘুমিয়ে পড়ছে, আমি কেন বাদ থাকবো, আমিও ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, আজকে সেরকমভাবে ভিডিও করলাম না, কোনো রকম আর কি। তো দয়া করে তোমরা সবাই একটু আমার ভিডিওগুলো দেখো, আর দেখলে পরে আমার একটু ভালো লাগবে, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখার চেষ্টা করবে, ঠিক আছে। তো চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে আজকের মতন টাটা।